আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্লি গুড মর্নিং, শুভ সকাল সবার জন্য। তোমরা নিশ্চয়ই জানো যারা সাথে থাকছো যে সূরা শুআরার গত দিনে 1 থেকে 192 আয়াত পর্যন্ত বাংলা অর্থ তাৎপর্য সহ শেয়ার করেছি। আজকে 93 থেকে শুরু করব বাংলা অর্থ, তারপর একটা সূরা হয়তো চলে যাব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা সময়টা নষ্ট না করে সূরার অর্থ শেয়ার করতে চলে যাই। আজকে শুরু করছি 193 থেকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম দিয়েছি কিনা মনে নেই, কারণ সালাম দেওয়াটা সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। বেশি বেশি সালাম দানকারী অহংকার মুক্ত, আর বেশি বেশি সালাম দানকারী জান্নাতি, সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত। সো সালামটা ভুল হয়ে গেলেও আমাদেরকে দিতে হয়, যখনই মনে হবে দিয়ে দিতে হবে। ওকে, 93। জিব্রাইল এটা অবতীর্ণ করেছে তোমার অন্তরে যেন তুমি ভয় প্রদর্শনকারী হতে পারো। স্পষ্ট আরবি ভাষায়। বস্তুত এটার উল্লেখ পূর্ববর্তী কিতাবে আছে। ইসরায়েলি আলেমগণ এটা অবগত আছে। এটা কি ওদের নিদর্শন নয়? যদি এটা অবতীর্ণ করতাম অনারবের প্রতি এবং তারা যদি তা পড়ে শোনাতো, তবু তারা তাতে বিশ্বাস করতো না। এভাবেই অবিশ্বাসীদের অন্তরে তা প্রবিষ্ট করি। এতে ওরা বিশ্বাস করে না যতক্ষণ না যন্ত্রণা দেওয়ার শাস্তি ওরা প্রত্যক্ষ করে, মানে দেখতে না পায়। এটা হঠাৎ করে ওদের উপর এসে পড়বে, ওরা বুঝবেও না, বলবে আমাদেরকে কি অবকাশ মিলবে? ওরা কি ত্বরান্বিত করতে চায় শাস্তি? কীভাবে ওদের ভোগ করতে দিলে পরে ওদের সতর্কিত বিষয় এসে পড়ে, তবে ওদের বিলাস ব্যসন কোনো কাজে আসবে না। আমি সতর্ককারী প্রেরণ না করে কোনো জনপদ বিনাশ করি না। এটা উপদেশ নই, আমি অবিবেচক, এবং এটা শয়তানেরা আনিনি, এ কাজে ওরা সক্ষমও নয়। এদের কথা শোনার অধিকারও দেওয়া হয়নি। সুতরাং অন্য কোনো বাবদকে তুমি শরিক করো না, করলে শাস্তি পাবে। তোমার স্বজনদের, মানে আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে, তোমার স্বজনদের সতর্ক করো এবং যারা তোমার অনুসারী সেসব মুমিনদের উপর বিনয়ী হও। বলছে যে আমাদের আত্মীয় স্বজন যারা মানে ভুল পথে আছে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে, আর যারা চেষ্টা করছে নবীর সুন্নাহ মতো কোরআন মোতাবেক তাদের সাথে অনেক বেশি বিনয়ী হতে। সুবহানাল্লাহ। ওরা তোমার অবাধ্যতা করলে বলো তোমাদের কৃতকর্ম মানে কাজকর্ম আমি দায়ী নই, নির্ভর করো পরাক্রান্ত দয়ালুর উপর, যিনি তোমার দেখেন নামাজ প্রতকালীন, দেখেন সিজদাকারীদের সাথে উঠা বসা করতে, তিনি শোনেন জানেন। কি জানাবো তোমাকে কার কাছে শয়তান অবতীর্ণ হয়? ওরা অবতীর্ণ হয় ঘোর ও অসৎ মিথ্যাবাদীদের কাছে। এখানে আল্লাহ পাক বলেছেন যে কি তোমাদের জানাবো, মানে কি জানাবো তোমাদেরকে যে শয়তান কীভাবে অবতীর্ণ হয়। শয়তান তাদের কাছে অবতীর্ণ হয় যারা অনেক বেশি খারাপ এবং মিথ্যাচারণ করে। ওরা কান পেতে থাকে, ওদের অধিকাংশ মিথ্যাবাদী। পথভ্রান্ত কবিগণই ওদের অনুসরণ করে। দেখো না, ওরা লক্ষ্যহীনভাবে ময়দানে বিহার করে এবং যা বলে তা করে না। কিন্তু যারা ধর্ম বিশ্বাস ও ভালো কাজ করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পরও প্রতিশোধ গ্রহণ করে, অত্যাচারীরা এটা সত্য জানবে যে তারা কোন স্থানে পার্শ্ব পরিবর্তন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা চলে এসেছি সূরা আন-নামল 27, মক্কি 48। এখানে আয়াত আছে 93টি, 93 আয়াত। রুকু আছে 7টি, কোনো সেজদা নেই। তাসিন, এটা কিতাব ও কোরআনের কতিপয় স্পষ্ট আয়াত, পথ প্রদর্শক এবং বিশ্বাসীদের জন্য সুসংবাদ। যারা নামাজ প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী, মূলত তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। অর্থাৎ যারা নবী রাসূলকে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ে, জাকাত প্রদান করে, ভালো কাজ করার চেষ্টা করে, তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। সুবহানাল্লাহ। যারা পরকালের প্রতি বিশ্বাসী নয়, তাদের দৃষ্টিতে তাদের কাজকে ভালো মনে হবে, ফলে বিভ্রান্তির ন্যায় ঘোরে তারা। ওদের জন্য আছে ভয়াবহ শাস্তি এবং ওরাই পরকালে অতিশয় ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। আর তোমাদের বিজ্ঞ মহাজ্ঞানীর পক্ষ হতে কোরআন প্রদান করা হয়েছে। স্মরণ করো যখন মূসা তার পরিজনকে বলল, আমি আগুন দেখছি, তোমাদের জন্য সম্ভবত কোনো সংবাদ অথবা জ্বলন্ত আগুন আনতে পারবো যাতে তোমরা উত্তাপ নিতে পারবে।
পরে সে আগুনের কাছে এলে তাকে ডেকে বলা হলো, ধন্য যারা আগুন আলোক স্থলেও তো তার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন মহান ও পবিত্র। হে মুসা, আমি তো আল্লাহ পরাক্রান্ত সুবিজ্ঞ। তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা লাঠি নিক্ষেপ করার পরে তা যখন বিশাল এক অজগর সাপে পরিণত হলো, তখন মুসা ভয় পেয়ে পিছন থেকে ছুটতে লাগলো। বলা হলো আল্লাহর পক্ষ থেকে, মুসা তুমি ভয় করো না, আমার দরবারের রাসূলরা ভয় পায় না, কিন্তু যে ত্রুটি করে পুনরায় মন্দ কাজের পর তা সৎ কাজে পরিণত করে, কারণ আমি ক্ষমাকারী দয়ালু। আল্লাহ পাক বলেছেন, আমি ক্ষমাকারী। যারা ভুল করে আবার সঠিক পথে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। তোমার হাত বগল পাশে রাখো, এটা প্রকাশ পাবে নির্মল উজ্জ্বল আকারে। বলছে তোমার একটা হাত বগলের নিচে রাখো, এটা যখন বের করা হবে এতে আলোকিত হবে। এটা ফেরাউন ও তার পরিষদের বিরুদ্ধে আনিত 9টি নিদর্শনের সামিল। ওরা মিথ্যাবাদী কম। তারপর তাদের কাছে আমার আয়াত আসলে তারা বলল এটা স্পষ্ট জাদু। তারা উদত্তভাবে ওগুলি প্রত্যাখ্যান করলো, সেগুলি ওদের হৃদয়ে সত্য বিবেচিত হলো। দেখো দুষ্কৃতিকারীদের পরিণাম কীরূপ হয়েছিল। আমি তো দিলাম দাউদ ও সুলাইমানকে জ্ঞান। তারা বলল সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু বিশ্বাসী বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহান আল্লাহ। সুলাইমান ছিল দাউদের উত্তরসূরি। সে বলল, হে মানুষ, আমাকে পাখিকুলের ভাষা বোঝার শক্তি দেওয়া হয়েছে প্রত্যেক প্রকারের বস্তু, ইহা প্রকাশ্য অনুগ্রহ। সুলাইমান বললেন যে মানুষদেরকে, তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে পাখিদের ভাষা বোঝার জন্য আমার ভিতরে সেই বুদ্ধিটা দিয়েছে। একত্রিত করা হলো সুলাইমানের সম্মুখে তার সৈন্য, জিন, মানুষ ও পাখিকুলকে বিন্যস্ত করা হলো ওদের। পিঁপড়ারা অধ্যুষিত ময়দানে পৌঁছলে একটি পিঁপড়া বলল, হে পিঁপড়া বাহিনী, নিজেদের গৃহে প্রবেশ করো, না করলে সুলাইমানের সেনাবাহিনী তোমাকে পদদলিত করবে অজ্ঞাতভাবে। মানে পিঁপড়ারা দল বেঁধে যাচ্ছিল। একটা পিঁপড়া বলল, তোমরা যার যার ঘরে চলে যাও, না হলে সুলাইমান বাহিনীর পায়ের নিচে পড়ে সব পিষ্ট হয়ে যাবে। পিঁপড়ার কথায় সুলাইমান মৃদু হাসল এবং বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যাতে আমার প্রদত্ত তোমার দানের কৃতজ্ঞতা প্রকাশিতে পারি এবং আমার পিতার প্রতি প্রদত্ত দানের জন্য এবং তোমার পছন্দের সৎ কাজ করতে পারি, আর তোমার অনুগ্রহ যেন তোমার সৎ বান্দাদের সামিল হতে পারি। আমিন সুম্মা আমিন। সুলাইমান পাখি বাহিনীকে পর্যবেক্ষণ করল এবং বলল, হুদহুদকে দেখছো না কেন? সে অনুপস্থিত মনে হয়। হুদহুদকে দেখছি না কেন? সে অনুপস্থিত মনে হয়। সে যথোপযুক্ত কারণ দর্শাতে অক্ষম হলে আমি তাকে দেব কঠোর শাস্তি কিংবা করব হত্যা। হুদহুদ অনতিবিলম্বে উপস্থিত হয়ে বলল, আমি জ্ঞাত হয়েছে যে আপনি জ্ঞাত নন। আমি সাবা হতে এক সুনির্দিষ্ট সংবাদ এনেছি। সুবহানাল্লাহ। আমি এক মহিলাকে দেখলাম ওদের উপর রাজত্ব করছে, তাকে সব কিছু দেয়া হয়েছে, আর আছে তার প্রকাণ্ড এক সিংহাসন। আমি তাকেও তার কমকে দেখলাম সূর্যকে সিজদা করতে। আল্লাহ ছাড়া, আল্লাহ তুমি মাফ করো। এবং তাদের কর্মগুলিকে শয়তান তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরেছে। শয়তানের কাজেই তো খারাপ জিনিসকে সুন্দর করে তুলে ধরা। নিবৃত্ত করেছে ওদের সৎপথ থেকে, ফলে তারা হয়েছে পথভ্রষ্ট। তাই এই জন্য যেন তারা সিজদা না করে আল্লাহকে, যিনি আকাশ পৃথিবীর গোপন বস্তুকে প্রকাশ করেন, জানেন তিনি তোমাদের অব্যক্ত সকল কাজ, মানে যা আমরা প্রকাশ করি, যা করি না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বোঝেন। আল্লাহ যিনি ছাড়া মাবুদ নাই, তিনি সম্মানিত, আরও সে সমাসীন। সে বলল, আমি দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা। যাও, আমার এই ফরমান সহ অর্পণ করো এটা তাকে, পরে তাদের কাছ থেকে সরে পড়ো। পরে দেখো তারা কি উত্তর দেয়। সাধারণিতা পড়িয়া বলল, পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র বা চিঠি দেয়া হয়েছে তা সুলাইমানের তরফ থেকে। তাতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ আমরা নিশ্চয়ই সবাই জানি যে আমরা আল্লাহর নামে শুরু করলাম। যে কোনো ভালো কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, সেই কাজের যে কত বরকত। সুবহানাল্লাহ। অহমিকা অবশ্য অবাধ্য হো না, আত্মবিশ্বাস করো আমার কাছে। বিলকিস বলল, হে পরিষদ বর্গ, এ ব্যাপারে আমার পরামর্শ দাও। আমি যে সিদ্ধান্ত নেই তা তোমাদের উপস্থিতিতে নাই। ওরা বলল, আমরা তো শক্তিশালী যুদ্ধে পটু, তবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনারই। কি আদেশ ভেবে দেখুন। সে বলল, কোনো রাজা বলপূর্বক কোনো শহরে প্রবেশ করলে তাকে ভূমিসাৎ করে এবং সম্মানিতদেরকে অপমানিত করে, তারা এভাবেই করে থাকে।
আমি দূত পাঠিয়ে দেখব তাদের কাছে অগ্রকণ সহ দূত কি উত্তর নিয়ে ফিরে আসে। দূত সুলাইমানের কাছে এসে বলল, তোমরা কি ধন দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের দেওয়া অপেক্ষা অনেক শ্রেষ্ঠ, বরং তোমরা তোমাদের উপহারে থাকো তুষ্ট। ওদের কাছে চলে যাও, তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী আসবে যার মোকাবেলা করার শক্তি ওদের নেই। তাদের অবশ্য বহিষ্কৃত করব লাঞ্ছিত অপদস্থভাবে, মাফ করো আল্লাহ। সে বলল, এই পরিষদবর্গ, সে আত্মসমর্পণান্তে আমার কাছে আসার আগে কে তার সিংহাসন আমাকে এনে দিবে? শক্তিশালী এক জিন বলল, আপনি আমার কিয়ামগাহ হতে ওঠার আগে আমি তা এনে দেব। এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। যে ব্যক্তির ধর্মগ্রন্থ কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি ওটা আনবো আপনার চক্ষুর পলক মারবার পূর্বে। যখন সে উহা সন্নিকটে উপস্থিত দেখল, মানে ধর্মগ্রন্থ বিজ্ঞানের জ্ঞান ছিল, যে ব্যক্তির কোরআনের ভালো জ্ঞান ছিল আল্লাহর হুকুমে, সে বলল যে আমি আপনাকে চক্ষুর পলক ফেলার আগে সেটা এনে হাজির করে দিব। যখন সে তার সন্নিকটে উপস্থিত দেখল, বলল, আমার রবের অনুগ্রহ, তিনি আমায় যাতে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না কৃতজ্ঞ, মানে সে ভালো না খারাপ। কৃতজ্ঞতা প্রকাশ করে তা নিজের কল্যাণে করে, আর যে কুফরি করে আমার রব তবে অভাবহীন মহা অনুভব। সুলাইমান বলল, তার সিংহাসন আকৃতি বিকৃত করে দাও, দেখি সে সঠিক দিশা পায়, না হয় বিভ্রান্ত। মানে সুলাইমান বলল যে তার সিংহাসনটাকে একটু বিকৃত করে দাও, দেখি তার সিংহাসন সে বুঝতে পারে কি না, না বিভ্রান্ত হয়। বিলকিস পৌঁছিলে বলা হলো, এরূপ সিংহাসন তোমার? সে বলল, এ প্রকার ইতিপূর্বে আমার জানা হয়েছে, আমরা আত্মসমর্পণকারী। আল্লাহ ছাড়া যাকে পূজিত সেই তাকে সত্য থেকে বের করে নিবৃত্ত ছিল সে কাফের কওমের। আল্লাহ মাফ করো। তাকে বলা হয়, এই প্রাসাদে প্রবেশ করো। সে তার দিকে নজর করলে তখন মনে হলো উহা স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত তুলল। সে বলল, ইহা তো স্বচ্ছ স্ফটিক তৈরি প্রাসাদ। রানী বলল, হায় রব, আমি নিজের প্রতি অন্যায় করেছি, এখন আত্মসমর্পণ করলাম সুলাইমানের সাথে রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তখন সেই বিলকিস আল্লাহ পাকের কাছে সুলাইমানের মাধ্যমে আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করলে সে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো। তারা দ্বিধা বিভক্তি হয়ে বিতর্কে নামলো। মানে যখন আল্লাহর দাওয়াত এরকম দেওয়া হয়, যারা মানে আল্লাহ সঠিক পথে থাকার চেষ্টা করে, আল্লাহ পাক তো সব জানেন, তারা আল্লাহর পথে থাকতে পারেন আল্লাহ দয়া করলে। আর বাকিরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে, মানে কি করবে, আল্লাহ কি মানবে নাকি 101 দেবতা বা আল্লাহর নামে যে বিভিন্ন শরিক করে তাদেরকে মানবে। সে বলল, হে কম, কেন তোমরা কল্যাণের জায়গায় অকল্যাণকে ডাকছ? কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না যাতে অনুগ্রহিত হবে? ওরা বলল, তোমাকেও তোমার সঙ্গীদের অমঙ্গল চাই। সালেও বলল, তোমাদের শুভাশুভ আল্লাহর ইচ্ছায় তোমরা এমন এক কম যারা পরীক্ষায় লিপ্ত। সে শহরে ছিল দেশের 9 ব্যক্তি, শান্তি প্রতিষ্ঠা করত না। ওরা বলল, চলো আল্লাহর নামে কসম করি, রাতের বেলা তাকেও তার পরিবারকে বধ করবই। আল্লাহর নামে কসম করে বলতেছে রাতের বেলা তাকে এবং তার পরিবারকে শেষ করে দিবে। পরে তার দরবারে তার দাবিদার বলল, তার পরিবার পরিজনের হত্যা দেখি নাই, আমরা সত্যবাদী। ওরা চক্রান্ত করেছিল, আমি করলাম কৌশল। যে আল্লাহ পাক বলেন সবসময়ই যে খারাপরা চক্রান্ত করে, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন করেন কৌশল। তিনি যাকে রক্ষা করতে চান তাকে কেউ কোনোদিন কখনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। দেখো যাদের ষড়যন্ত্র পরিণাম কীরূপ হয়েছিল, আমি তাদের সম্প্রদায়ের সকলকে বিনাশ করেছি। এগুলো তাদের পতিত গৃহসীমা লঙ্ঘনের ফল। এতে আছে জ্ঞানী কমের জন্য নিদর্শন, এবং আমি ধর্মবিশ্বাসী আল্লাহ ভীরু রক্ষা করলাম। লূত তার সম্প্রদায়কে বলল, তোমরা কি দেখি এরূপ নিরজ্জ কাজে লিপ্ত রয়েছ? তোমরা কি স্ত্রীগণকে ছেড়ে কাম লিপ্সায় পুরুষের প্রতি ধাবিত হচ্ছ? মাফ করো আল্লাহ, বরং তোমরা অজ্ঞ সম্প্রদায়। তারপর এছাড়া তাদের কোনো উত্তর ছিল না। তারা বলল, তোমাদের বাসস্থান হতে লূতের পরিবারবর্গকে বহিষ্কার করো। ওরা এমন যে যারা পবিত্রতা চায় না। পরে তার স্ত্রী ছাড়া তাকেও তার পরিবারকে রক্ষা করলাম, তার স্ত্রীকে করলাম বিনাশ। আমি তাদের উপর পাথর বর্ষণ করলাম, ভয় প্রতি ইহা কিরূপ মন্দ বর্ষণ। মাফ করো আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, নিরাপত্তা তার মনোনীত বান্দাদের। শ্রেষ্ঠকে আল্লাহ না যাদেরকে শরিক করে ওরা। এখানে আমি বলতে চাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা তো এমনিও বলা যায়, কিন্তু আমি এখন কেন বলছি, কারণ আমরা আল্লাহর রহমতের বরকতে 20 পাড়াতে চলে এসেছি। 20 পাড়া মানে টোটাল আর 10 পাড়া আমাদের আছে। তাহলে আমাদের এক খতম বাংলা শুদ্ধ অর্থ দিয়ে এক খতম কোরআন শরীফ পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুরু করছি। 20 পাড়া কোরআনে সূরার নামলের 60 নম্বর আয়াত দিয়ে শুরু হয়েছে। এবং যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী এবং বর্ষণ করেন যিনি আকাশ থেকে পানি, যা দ্বারা তিনি সুশোভিত উদ্যানসমূহ উৎপন্ন করেন, তোমাদের সাধ্য নাই তার বৃক্ষ উৎপন্ন করান। আল্লাহর সাথে কি অন্যান্য উপাস্য আছে? তবু তারা সত্য বিচ্যুত কম। কিংবা যিনি পৃথিবীকে করেছেন বাসযোগ্য, প্রসারিত করেছেন তাতে নদ নদী, ওতে রয়েছেন পর্বতমালা, সৃষ্টি করেছেন 2 দরিয়ার মাঝে অন্তরাল, তবু আল্লাহর সাথে অন্য বাবদ আছে কি? বরং তাদের অনেকেই অজ্ঞ। যিনি আত্মের ডাকে সাড়া দেন এবং যখন ডাকে বিধরিত কারণে করেন দুঃখ, এবং পৃথিবীতে করেন তোমাদের প্রতিনিধি, আল্লাহর সাথে কোনো মাবুদ আছে কি? তোমাদের নগণ্যরই উপদেশ নেয়। কিংবা যিনি স্থল ও সমুদ্রের অন্ধকারে পথ প্রদর্শন করেন, যিনি অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, আল্লাহর সাথে অন্য মাবুদ আছে কি? ওদের কৃতশিক্ষতা আল্লাহ বহু ঊর্ধ্বে। কিংবা যিনি সৃষ্টি অস্তিত্ব এনেছেন, আবার সৃষ্টি করবেন, এবং যিনি রিজিক দানেন আকাশ পৃথিবী থেকে, আল্লাহর সাথে অন্য উপাস্য আছে কি? বলো, নিয়ে আসো তোমাদের প্রমাণ সত্যবাদী হলে। বলো, আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীর অদৃশ্য জ্ঞান সংবাদ কে রাখে? ওরা জানে না কখন পুনরুত্থিত হবে, মানে আবার কখন জীবিত হবে। পরলোক সম্পর্কে ওদের জ্ঞান শেষ হয়েছে। ওরা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করছে, ওরা অন্ধ। কাফেরেরা বলে, আমরা তো আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকায় পরিণত হলেও আমাদের পরিণত করা হবে। ওরা বলতেছে আমাদের পিতৃপুরুষদেরকে মরে যাওয়ার পর আবার কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? কী বিষয়ে আমাদেরকে পূর্বে ওয়াদা দেওয়া হয়েছে এবং আমাদের পিতৃপুরুষদেরও। এটা সেই কালের উপাখ্যান, বই আর কিছু না। বলো, পৃথিবীতে ভ্রমণ করে লক্ষ্য করো পাপীদের পরিণাম কীরূপ হয়েছে। করোনা দুঃখ ওদের আচরণে, মনক্ষুণ্ণ হয়েও না ওদের ষড়যন্ত্রে। ওরা বলে, তোমরা সত্যবাদী হলে এই শাস্তি কবে আসবে? যে বিষয়ে ত্বরান্বিতের কামনা করো, সত্য তার কিছু তোমাদের উপর এসে পড়বে। তোমার আল্লাহ অবশ্যই মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু ওদের অধিকাংশই অকৃতজ্ঞ। তোমার আল্লাহ তো জ্ঞাত ওদের হৃদয়ে যা গোপন এবং যা প্রকাশ করে। আকাশ পৃথিবীতে এমন কোনো অদৃশ্য বস্তু নাই যা স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নাই। আল্লাপাক বলছে যে আকাশ পৃথিবীতে আল্লাপাক যা কিছু সৃষ্টি করেছেন, এমন কিছু নেই যা পাক কোরআনে নেই। সোবাহান আল্লাহ। এই জন্যই আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন। এই কোরআন বনি ইসরায়েল যেসব বিষয়ে দ্বিমত পোষণ করে, তার অধিকাংশের বিবরণ তাদের কাছে বিবৃত করে, এবং ওটাই মুমিনদের জন্য পথ প্রদর্শক, অনুগ্রহ স্বরূপ। তোমার আল্লাহ স্বীয় সিদ্ধান্ত মাফিক ওদের মধ্যে মীমাংসা করে দেবেন। তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। তাই আল্লাহতে নির্ভর করো। তুমি সুস্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত। তুমি মৃতকে শ্রবণ করাতে পারবে না, বধিরকেও পারবে না দাওয়াত শোনাতে ওরা যখন বিমুখ হয়। অন্ধদিকে তুমি ওদের পথভ্রষ্টতা থেকে আনতে পারবে না। কেবল যারা আমার নির্দেশাবলী বিশ্বাসী তারাই তোমার কথা শুনবে। ঘোষিত শাস্তি ওদের কাছে এলে আমি প্রকাশ করব মৃত্তিকা থেকে এক জীব, সে তাদের সাথে কথা বলবে। মূলত মানুষ ছিল আমার আয়াতে অবিশ্বাসী। স্মরণ করো যেদিন আমি সমবেত করব প্রত্যেক দলকে আমার আয়াতে অবিশ্বাসীদের হতে এবং ওদের সাজানো বিভিন্ন দলে। ওরা সমবেত হলে আল্লাহ বলবেন, তোমাদের অজ্ঞাতসারে আমার নির্দেশসমূহ মিথ্যা জেনেছিলে না অন্য কিছু করছিলে। জুলুম হেতু ওদের পর ঘোষিত জিনিস পড়বে, ফলে হবে বাকশক্তি হারিয়ে ফেলবে। ওরা কি দেখে না রাত্রিকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য, দিনকে করেছি আলোকময়, এতে আছে বিশ্বাসীদের জন্য নিদর্শন। যে দিবস সিংহায় ফুৎকার দেয়া হবে, অর্থাৎ কেয়ামতের দিনের কথা বলা হচ্ছে, সেদিন আল্লাহ তাদেরকে ভীতিগ্রস্ত করতে চাহেন না ব্যতীত আকাশ পৃথিবীর সকলেই ভীত হয়ে পড়বে। সকলেই তার কাছে হাজির হবে লাঞ্ছিত অবস্থায়। পর্বতমালা স্থির দেখে ভাবছে, সেদিন কিন্তু তা সঞ্চালিত দেখাবে মেঘপুঞ্জ সম। এটা আল্লাহর সৃষ্টি কৌশল। যিনি সব কিছুই করেছেন বিন্যস্ত,
তোমরা যা করো তিনি সব জানেন। যে সৎ কাজ করবে সে তার উৎকৃষ্ট ফল পাবে, সেদিন তারা শঙ্কা হতে বিপদ মুক্ত থাকবে। আর যে অসৎ কাজ করবে তাকে নিক্ষেপ করা হবে অধোমুখে জাহান্নামে। বলা হবে, যা কিছু তোমরা করতে এবার তার ফল ভোগ করছো। বলো, আমি আদিষ্ট হয়েছি ইবাদত করতেই সম্মানিত শহরের রবের মানে আল্লাহর, তারই জন্য সমুদয় বস্তু, আর আমি আদিষ্ট হয়েছি তারই হুকুমের অন্তর্ভুক্ত হতে। আদিষ্ট হয়েছি কোরআন পাঠ করতে, তাই যে সৎপথ ধরে সে নিজের কল্যাণই ধরে, আর যে কেহ ভ্রান্ত পথ ধরে বলো আমি শুধু একজন সতর্ককারী। অর্থাৎ যে কোরআন এবং সুন্নাহকে মেনে চলে সে সঠিক পথটাই অবলম্বন করছে, আর যারা এটা শুনে না তাদেরকে বলো যে আমি আল্লাহর কাছ থেকে রাসূল হিসেবে এসেছি, আমি শুধু একজন সতর্ককারী হিসাবে তোমাদেরকে সতর্ক করতে পারি, শোনা না শোনা তোমাদের ব্যাপার। বলো, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের তার নিদর্শন দেখাবেন, তখন তা বুঝবে তোমরা যা করো আল্লাহ তা জানেন। সুবহান আল্লাহ। এটা 1 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত ছিল সূরা আন-নামলের। পুরোটুকুই পড়ে নিলাম সহি শুদ্ধ বাংলা উচ্চারণে অর্থ দিয়ে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে। প্রতিদিনের মতো বলবো, ইবাদত করার মনোবাঞ্ছা নিয়ে শুনবে। ইনশাআল্লাহ দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার সহি শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করবেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে। হ্যাভ আ গ্রেট টু অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।